হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন লেসন 8.1.3 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, নাও রিফ্লেক্ট অন ইউর অ্যাক্টিভিটি 8.1.2 and in groups ask and answer the following question। অর্থাৎ তোমরা যে 8.1.2 তে যে কাজটা করেছো, তো গত ক্লাসে আমরা যে একটা গল্প বা স্টোরি আমরা ডেভেলপ করেছিলাম, সেটার ভিত্তিতে আজকে আমাদের কিছু কোশ্চেন আছে, সেগুলো আনসার করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে না, কারণ কয়েকদিন পরে তোমাদের সমাধান নষ্ট হবে। সেখানে তোমরা সকল চ্যানেলে কিন্তু সকল বিষয়ের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। তো চলো আমরা এখানে এই কোশ্চেনগুলোর আনসার আমরা কীভাবে করতে পারি। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনে কী আছে, হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট অ্যাক্টিভিটি 8.1.2। অর্থাৎ অ্যাক্টিভিটি 8.1.2 এ কী কী শিখতে পেরেছো। হাউ ডিড ইউর গ্রুপ ইউজ ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি। অর্থাৎ তোমার যে গ্রুপ আছে সেখানে তোমরা কীভাবে এটা ইমাজিনেশন বা কল্পনা করেছো স্টোরিটা তৈরি করার জন্য। ডিড এনিথিং স্পার্ক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি। অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা করার সময় কোনো কিছু কি তোমার মাথায় একটু হঠাৎ করে স্পার্কিংয়ের মতো কোনো কি ইমাজিনেশন তৈরি হয়েছিল কি না। ইপিএস হোয়াট দ্যাট ইজ, এবং সেটা কি। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইউর ইমাজিনেশন হেল্প টু রাইট এ অ্যামেজিং স্টোরি, মানে তোমার কল্পনা শক্তি কি নতুন একটা অ্যামেজিং স্টোরি তৈরি করতে সাহায্য করে। এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ এক্সাম্পল। এই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা কীভাবেই খুব সহজে করতে পারি। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি 8.1.2। অর্থাৎ অ্যাক্টিভিটি 8.1.2 তে তুমি কী কী বিষয় এনজয় করেছো। এখানে তুমি আনসার দিতে পারো, আই এনজয় দ্য ইমাজিনেটিভ অ্যাসপেক্ট। অর্থাৎ আমি যে কাল্পনিক যে বিভিন্ন অ্যাসপেক্ট বা দৃষ্টিভঙ্গি, এগুলো আমি খুব পছন্দ করেছি। রাইটিং এ স্টোরি অ্যাবাউট হিডেন ট্রেজার ফিল্ড লাইক পেইন্টিং এ ভিভিড পিকচার। অর্থাৎ যখন আমরা কি করেছিলাম, দেখো যখন আমরা যে একটা হিডেন ট্রেজার বা গুপ্তধনের সন্ধানে আমরা একটা স্টোরি লিখেছিলাম, এটা আমাদের কি মনে হয়েছিল, আমরা একটা দৃশ্যমান একটা ছবি আমরা কী করছি, আঁকছি বা পেইন্ট করছি। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে কী আছে দেখো, হাউ ডিড ইউর গ্রুপ ইউজ ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি। অর্থাৎ তোমার গ্রুপে তোমরা কীভাবে ইমাজিনেশন করেছো বা কল্পনা করেছো এই স্টোরিটা লেখার জন্য। তো এখানে তুমি অ্যান্সার দিতে পারো, উই লেট আওয়ার ক্রিয়েটিভিটি রান ওয়াইল্ড ফর দ্য ডিসকভারি অফ দ্য ট্রেজার। অর্থাৎ আমাদের কল্পনা শক্তি বা সৃজনশীলতা আমরা ব্যবহার করেছি এটা করার জন্য। ইট ওয়াজ লাইক বিল্ডিং এ ওয়ার্ল্ড অফ আওয়ার ওন। অর্থাৎ এটা আমাদের মনে হয়েছে আমরা কী করছি, নিজেরাই আমরা একটা পৃথিবী তৈরি করছি। তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। পরবর্তী কোশ্চেনটায় কী আছে, ডিড এনিথিং স্পার্ক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি। অর্থাৎ কোনো কিছু কি তোমাকে কী করেছে, তোমার কল্পনা শক্তিকে কি স্পার্ক করেছে। ইফ ইয়েস হোয়াট ইজ ইট, এটা কী হতে পারে। তো দেখো এখানে কী বলা হচ্ছে, দ্য আইডিয়া অফ হিডেন ট্রেজার মেড আস এক্সাইটেড। অর্থাৎ এই হিডেন ট্রেজার সম্পর্কে যে আমরা বিভিন্ন কিছু করেছি, এটা আমাদের অনেক এক্সাইটেড করেছিল। আই থিঙ্ক, আমি মনে করি, বিকজ অ্যাজ এ টিনেজার্স উই ড্রিম অফ সো মেনি থিংস। কারণ আমরা কী করেছি, আমরা টিনেজার বা তোমরা যে যুবক হিসেবে, আমরা অল্প বয়স্কের যে ছেলে মেয়ে হিসেবে এটা কী করেছি, উই ড্রিম সো মেনি থিংস। আমরা অনেক কিছু আমরা ভেবেছি বা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা এটা লিখতে হয়েছে। তো 4 নম্বরের কোশ্চেনটা কী আছে দেখো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইউর ইমাজিনেশন হেল্প, তোমার কল্পনা শক্তি সাহায্য করেছে টু রাইট অ্যামেজিং স্টোরি, এই অ্যামেজিং স্টোরিটা লেখার জন্য। এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ এন এক্সাম্পল। এক্সাম্পলের সাথে তোমার অ্যান্সারটা শেয়ার করো। অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনার মধ্যে, উই কুড বি এনিথিং, আমরা যে কোনো কিছু করতে পারি। অ্যান্ড উই ক্যান রাইট স্টোরিজ অ্যাবাউট আওয়ার সেলভস। অর্থাৎ আমরা আমাদের নিয়ে বিভিন্ন স্টোরি লিখতে পারি। বিং দ্যাট এ পারসন মে বি এ সুপার হিরো অর এ সেলিব্রিটি অর এ কনম্যান। অর্থাৎ আমাদের ভিতরে আমরা কল্পনা করতে পারি কি, কেউ সুপার হিরো, কেউ সেলিব্রিটি, বা কেউ সাধারণ মানুষ, বা কেউ গুপ্তধনের সন্ধান পেয়েছে, আমরা করতে পারি। তো এই কারণেই তুমি বলতে পারো কি, মাই স্টোরি, আই থিঙ্ক দ্যাট, যে মাই ইমাজিনেশন হেল্প টু রাইট এ অ্যামেজিং স্টোরি। এই লাইনটা তুমি লাস্টে লিখে দিবে, ঠিক আছে। কি লিখবে লাস্টে, যে আই থিঙ্ক, এখানে লিখবে আই থিঙ্ক, এখানে ইয়োর কেটে লিখবে কি, মাই ইমাজিনেশনস হেল্প টু রাইট এ অ্যামেজিং স্টোরি। এই লাইনটা লাস্টে এই যে এইটুকের নিচে তুমি কী করবে, লিখে দেবে, ঠিক আছে, এখানে লিখে দিবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।